আজকে এসেছি মায়াপুরের একটি বিশেষ স্থানে। এই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত চাঁদকাজির সমাধিক্ষেত্র। মায়াপুর মেন মন্দির থেকে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার দূরে। হিন্দু মুসলমান সম্প্রদায়ের এমন মিলন ক্ষেত্রে নিদর্শন খুব কম জায়গাতেই রয়েছে। এই চাঁদকাজির সমাধি থেকে কাজী নজরুল ইসলামের লেখা সে ছোট্টবেলার ছড়াটি আজ মনে পড়ে গেল। মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে এই মায়াপুরের নাম ছিল মিয়াপুর। সে সময় এই সমগ্র মায়াপুর নবদ্বীপের শাসনকার্যের সর্বেসর্বা ছিলেন মৌলানা সিরাজউদ্দিন ওরফে যিনি আজকের চাঁদকাজি। সে সময় তিনি চৈতন্য মহাপ্রভুর নাম সংকীর্তনের ঘোর বিরোধী ছিলেন। এমনকি তিনি শ্রী চৈতন্য দেবের নাম সংকীর্তনের মৃদঙ্গটিও ভেঙে দেন। কথিত আছে পরবর্তীকালে কোনো এক স্বপ্নের দেশে তিনি ভুল বুঝতে পেরে চৈতন্য ভক্ত হন। তারপর থেকে তার নাম হয় চাঁদকাজি এবং পরে যখন তার মৃত্যু হয় তখন এই জায়গায় শ্রী চৈতন্যদেব তার সমাধি দিয়ে এই গোলকচাপা গাছটিকে নিজের হাতে রোপণ করেন। কথিত আছে এই গাছটিতে পাতা থাক বা না থাক, ফুল একটা হলে ফুটবেই। আর এই সমাধিতে প্রতিদিনই একটা না একটা ফুল পড়ে থাকতে দেখা যায়। এখানে অনেকেই এই গাছটিকে মরা গাছে ফুল ফোটে বলে থাকেন। এই সমাধি ক্ষেত্রটি মায়াপুর শ্রী চৈতন্য মঠ দ্বারা পরিচালিত হয় এবং নিত্যদিনই চলে এই গাছের নিচে গীতা পাঠ। কি অলৌকিক জায়গা না? সত্যি কত বড় গাছটা! মায়াপুর এসে যদি এখনো এই স্থানটি দর্শন করে না থাকো তো আমি বলবো পরের বার এসে অবশ্যই এই স্থানটি দর্শন করে যেও।